যে মানুষগুলো আমরা বসবাস করি, সংখ্যার গণনার হিসেবে বলা হয় আমরা যে বাংলাদেশে বসবাস করি তার 100 জনের মধ্যে 92 অথবা 90 জন হলো মুসলিম, মানে মুসলমান। তাহলে বাকি 8 থেকে 10 জন অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা অন্য কিছু। তাহলে মুসলমান সংখ্যা কম না বেশি? বেশি না? কিন্তু এই 100 জন মুসলমানকে একত্র করে দাঁড় করে যদি জিজ্ঞেস করা হয়, আমার ভাই আপনি কি গতকাল থেকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এই প্রশ্ন করলে হা বলবে কম না বেশি? কম। আর না বলবে কম না বেশি? না বলবে, মানে পড়ি নেই, আনসান আনসান করবে। কেন করবে? কারণ তারা আসলে নিয়মিত নামাজ আদায় করে না। কেন করে না ভাই? আপনার কাছে অনেকগুলো কারণ আছে, আমি একটা কারণ বলি। কেন নামাজ পড়ে না তার আসল কারণ, আসলে এরা নামাজের গুরুত্ব জানে না। এটা হলো আসল, একদম মূল কারণ এটা। কারণ একজন মুসলমান ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে যদি সে মুসলমান হয়ে নিজেকে দাবি করে, তাহলে নামাজ না পড়ে মুসলমান থাকার কথাই তো না। আসুন আমরা একটু নামাজের গুরুত্ব নিয়ে কথা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন ইসলামী শরীয়তে নামাজে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, এই বর্তমান, এই যে এখন আমরা যে মাস চলি, আরবি মাসটার নাম কি কে বলতে পারবেন? এই যে চলমান মাস, আরবি মাসের নাম কি? রজব মাস না? রজব মাস আসছে না? দেখবেন আলেম ওলামাদের মুখ থেকে এই সামনের জুমায় অথবা পরের জুমায় অবশ্যই শুনবেন মেরাজ সম্পর্কে আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরাজ করেছেন, মেরাজে কি কি ঘটনা ঘটেছিল এবং মেরাজ থেকে আমাদের কি শিক্ষণীয় ঘটনা, এটা দেখবেন আমাদের অধিকাংশ লোকের মুখস্থ আছে না নাই? কিন্তু এই মেরাজের আসল শিক্ষাটা কি, এটা কিন্তু আমরা অনেকে এখন পর্যন্ত রিসিভ করতে পারিনি, অনেকে এখনো গ্রহণ করতে পারিনি। আসেন আমি আপনাকে একটু মনে করাই দিই, শোনা কথা মনে করাই দিই। সহিহ বুখারী হাদিস নম্বর 349। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দিলেন। আমি তখন উম্মে হানির ঘরে ছিলাম। উম্মে হানির ঘরের ছাদ ছিল, ছাদটাকে জিবরাইল ফাঁক করে আমাকে ওখান থেকে উঠে নিয়ে গেলেন বাইতুল্লাহ, মানে কাবা ঘরে। কাবা ঘরে গেলাম, তারপরে সেখান থেকে তিনি আমাকে নিয়ে গেলেন বাইতুল মাকদিস, মানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস থেকে জিবরাইল আলাইহিস সালাম বুরাকের মাধ্যমে আমাকে নিয়ে গেলেন প্রথম আসমান, তারপরে নিয়ে গেলেন দ্বিতীয় আসমান, তারপরে নিয়ে গেলেন তৃতীয় আসমান, তারপরে নিয়ে গেলেন চতুর্থ আসমান, তারপরে নিয়ে গেলেন পঞ্চম আসমান, তারপরে নিয়ে গেলেন ষষ্ঠ আসমান, তারপরে নিয়ে গেলেন সপ্তম আসমান, তারপরে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ তার নবীকে যত দূর ইচ্ছা তত দূর নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। শুনছেন এই ঘটনা? শুনছেন না? আলেম ওলামারা বলেছে না, এই ঘটনাকে কি বলা হয়? মেরাজের ঘটনা। বলেন সবাই, কি বলে? মেরাজের ঘটনা। এই মেরাজের ঘটনা আমরা শুনছি, আবার সেখান থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসছেন, এই ঘটনা আমরা শুনছি, কিন্তু মেরাজের মূল শিক্ষাটা আমরা এখনো অনেকে রিসিভ করতে পারিনি। দেখেন হাদিসটা অনেক বড়, শেষের অংশ বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাথে আমি যখন সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ করে আমি সেখান থেকে আবার ফিরে আসছিলাম সিদরাতুল মুনতাহা, তারপরে সপ্তম আসমান, তারপরে ষষ্ঠ আসমান যখন পার হচ্ছিলাম, ষষ্ঠ আসমানে একজন নবীর সাথে দেখা, তিনি হলেন মূসা আলাইহিস সালাম। নবীর নাম কি? মূসা। যখন আমি মূসা আলাইহিস সালামের নিকট দিয়ে আসছিলাম, তখন তিনি বলছেন, মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিক। হে মহানবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ এই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ তাআলা আপনার নিকটে আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? প্রশ্ন করেছেন কে? মূসা। খেয়াল করে শুনতে হবে, কে? কার কাছে? আমাদের নবীর কাছে। কার কাছে? আমাদের নবীর কাছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাদাল্লাহু আলাইয়া ফারাদাল্লাহু আলাইয়া 50 সালাতান
আজকের এই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ তাআলা আমার নিকটে আমার উম্মতের জন্য দিবারাইতি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কথা বলবেন সবাই, কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? বাকি 45 ওয়াক্তর কি হলো, এটা কি আপনাদের জানা আছে? কিছু মনে আছে? একটু মনে করাই। মুসা আলাইহিস সালাম বললেন, ফারজি ইলা রাব্বিক ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক। এখনই আপনি আপনার রবের কাছে ফেরত যান, আল্লাহর কাছে ফেরত যান। আপনার উম্মত দৈনিক 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য বিধানটাকে সহজ করে দেন। আল্লাহ ওইখান থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। 50 থেকে 5 গেলে থাকে কত? 45 ওয়াক্ত। এইভাবে আমাদের মুসা আলাইহিস সালামের কাছে যখন আমাদের নবী আসলেন, মুসা আলাইহিস সালামকে আবার পাঠালেন। এইভাবে 9 বার পাঠিয়েছেন। 9 দিয়ে 5 রে গুণ দেন। এই পিছনে শোনেন না সবাই। 9 দিয়ে 5 রে গুণ দিলে কত হয়? 45 ওয়াক্ত কমে গেল। 5 ওয়াক্তের বিধান নিয়ে যখন আসছিলেন, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি আছে? তখন তিনি বললেন, 5 ওয়াক্তের বিধান আছে। এই কথা শোনার পরে তিনি বলছেন, আবারও যান, এটাও পারবে না, এটাও কমায় আনেন। 5 ওয়াক্তও পারবে না, আরো কমায় আনেন। কারণ আপনার উম্মত গোসল করবে, পেশাব করবে, পায়খানা করবে, খাবার খাবে, ব্যবসা বাণিজ্য করবে, রিজিকের সন্ধানে যাবে, জমিতে যাবে, এত ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? আপনি যে কমায় আনেন। আলেম ওলামায়ে হাদিসরা আপনাদেরকে বলেছেন। আমি এই কথাটা কেন বলছি? এখান থেকে একটা শিক্ষা আছে, যে শিক্ষা আমরা কেউ গ্রহণ করতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি আমার রবের কাছে বারবার যেতে লজ্জা পাই, শরম পাই। আমি যদি আমার আল্লাহর কাছে আবার যাই, আমার উম্মতের জন্য বিধান আরো কমবে। আর বিধান যদি কমে, আমার উম্মত আদায় করবেও কম, নেকিও পাবে কম। আমি আর যাব না। যা হয় আল্লাহ ভরসা, 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে ফিরে যাব। যখন এই কথা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে বলেছেন, তখন আরশ থেকে ডেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে একটা ওহী করেছেন। মুসা আলাইহিস সালাম উপস্থিত থাকতে মুসা আলাইহিস সালামও শুনেছেন, জিবরাইলও শুনেছেন, আমাদের নবীও শুনেছেন। এই বাক্যটাই হলো মেরাজের ঘটনার আসল শিক্ষা। এই শিক্ষাটা যে নেয় নাই, সে মেরাজের ঘটনা 70 বার শুনলেও কোনো ফায়দা নেই। কি শোনেন? আল্লাহ তাআলা বললেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তুমি আমার রাসূল আর আমি হলাম তোমার আল্লাহ। আমার কথার কোনো পরিবর্তন নাই, তোমার আবেদনের কোনো পরিবর্তন নাই। তোমার উম্মত যদি আদায় করে 5, আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়া দিব। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? দেখি কি কি বুঝলেন বলেন তো। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে? একটু জোরে বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে? 50 ওয়াক্ত। কয় গুণ বাড়লো? 10 গুণ বাড়াইছে। এই পৃথিবীতে এমন একজন মানুষ আপনি পাবেন না যার বাড়িতে বদলা বা কামলা দিলে 2 গুণ বেশি টাকা দেয় লোক নাই। কিন্তু আল্লাহ হলেন বান্দার উপরে এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু, বান্দা আদায় করবে 5, আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়া দিবে। নেকি কি আল্লাহ বাড়ালেন না কমালেন? এখান থেকে আজকের ওয়াজ থেকে একটা সবক নিয়ে যাই। সকালবেলা জিজ্ঞেস করলে বলা যাবে তো 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজে নেকি পাওয়া যায়? আমি হাদিস পড়ে তারপরে বলেছি। আলেমরা তো জানে, আপনারা পড়েন নাই। আমার আত্মবিশ্বাস, আপনাদের আত্মবিশ্বাসের মধ্যে একটু ঘাটতি আছে, আপনারা শুনেছেন। কিন্তু আমি শতভাগ বিশ্বাসী, এই হাদিস বিশ্বাসের সাথে কোন নারী আর কোন পুরুষ যদি শোনে, তাহলে সে আর নামাজ ছেড়ে দেওয়ার কথা না। কিন্তু হাদিসের জায়গায় হাদিস আছে, কেউ তো আমল করে না। আচ্ছা, এখান থেকে আরো কয়েকটা শিক্ষা নেই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ইসলামের যত বিধান, সবগুলো বিধান আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও গিয়ে নবীকে গিয়ে শোনায় আসো, আয়াত শোনাও, বুঝাই দিয়ে আসো। হ্যাঁ, সবাই কি আমার কথা শুনতেছেন? কাকে পাঠাইছেন? কার কাছে? তাহলে বিধানটা আয়েশা পৌঁছাইলো কোথায়? জমিনে। কোথায়? জমিনে। আসছে কোথা থেকে? আরশ থেকে। খেয়াল করে শুনবেন। কিন্তু একটা বিধান আছে, যেই বিধানটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জমিনে পাঠান নাই, উল্টা করছেন। উল্টা কি? স্বয়ং আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমান ভেদ করে আল্লাহর নিকটে নিয়ে তারপরে ফরজ করেছেন। তাহলে অন্যান্য বিধান আর নামাজের বিধান কোনটার গুরুত্ব বেশি? কোনটার গুরুত্ব বেশি? আমাদের দেশের লোক অনেকে দেখবেন জাকাতে কাপড় চোপড় দেয় না, কিন্তু আসলে কাপড় চোপড় দেওয়া উচিত না, টাকা দেওয়া উচিত। তা জাকাতের কাপড় চোপড় বাড়িতে বাড়িতে পৌঁছাই দিয়েছে একটা জিনিস, আর তার এক আত্মীয় আছে, তাকে ডাইকা আনছে, ভাই আমাদের বাড়িতে বেড়াইতে আসেন, আসলো, তারপরে তাকে একটা কাপড় দিল, বাড়িতে এনে তারপরে দিল। ভাই, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না পার্থক্য? ইসলামী বিধান অনুযায়ী আমরা সবাইকে সব বিধান মূল্যায়ন করি, কিন্তু খেয়াল করেন প্রত্যেকটা বিধান আল্লাহ জিবরাইলকে বলছে যাও নবীকে শুনে আসো, আর সালাতের ব্যাপারে বলছে নবীকে নিয়ে আসো, তুমি না, আমি ফরজ করব। তাহলে কি নামাজের গুরুত্ব কম না বেশি? আচ্ছা, এখান থেকে আরো শিক্ষা নেন। মেরাজের রাতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নফল নামাজ ফরজ করেছেন না ফরজ নামাজ ফরজ করেছেন? কি ফরজ করেছেন? ফরজ নামাজ। তাহলে মেরাজের আসল শিক্ষা হলো ফরজ নামাজ আদায় করা। আমাদের সমাজে দেখা যায় মেরাজ উপলক্ষে বিভিন্ন মসজিদে খিচুড়ির আয়োজন, জিয়াফাতের আয়োজন, খাবারের আয়োজন, মিষ্টির আয়োজন, দোয়ার আয়োজন, মুনাজাতের আয়োজন, হুজুরের বয়ান বক্তব্য, অনেক কিছু। বয়ান বক্তব্য শুনে খিচুড়ি খাইলেন, ভাই এসা নামাজ পড়ছেন, কয় পড়ি নাই। উনি কি মেরাজের আসল শিক্ষা পাইছে? পায় নাই। আল্লাহ করেছেন ফরজ নামাজ ফরজ। তো যে লোকটা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, সে যদি মেরাজের রাতে কোনোদিন ওয়াজ নাও শুনে, ওখানে যদি নাও বসে, তাহলে সে আসল শিক্ষা গ্রহণ করলো। আর এই লোকটা যদি ফরজ নামাজ আদায় না করে আর মেরাজের সারা রাতে সে নফল ইবাদত করে, মেরাজের আসল শিক্ষাই পাইল না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এবার আরেকটু আগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়েছিলেন প্রথম আসমান থেকে বের করে 7 আসমানের উপরে। কার কাছে নিয়েছিলেন বলতে পারেন? কার কাছে নিয়েছিলেন? আল্লাহর কাছে। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আরশ ইস্তাওয়া, আরশের উপরে। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। আল্লাহ তাআলা সব জায়গাতে যদি থাকেন, তা নবী যেখানে ছিলেন সেখানেও তো আল্লাহ আছেন, তাহলে তাকে কেন নিলেন? উত্তর, আসলে আল্লাহ আছেন আরশের উপরে সত্যগতভাবে, কিন্তু আল্লাহর জ্ঞান, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বিচক্ষণতা প্রত্যেকটা জায়গায় বিদ্যমান। এমনকি আটলান্টিক মহাসাগরের লক্ষ লক্ষ মাইল নিচে একটা কীট পতঙ্গ যদি খায়ও থাকে না খায়ও থাকে, খোঁজ খবর জানে কে? সবাই কথা বলে না, জানে কে? তিনি হলেন আমাদের আল্লাহ। আমরা তাহলে